ছিল চিকেন কষা আর ভাত। তো তাড়াতাড়ির সময় কী করবো, আজকে ঝটপট চিকেনটা নিয়ে আসলাম, এনে তাড়াতাড়ি করে চিকেনটা ধুয়ে রাখলাম। এদিকে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম, নিয়ে ঝপঝপ করে দিতে আমি জানি দেরি হয়ে যাবে আজকে। তো খুব কম সময়ে কী করে চিকেনটা এর করা যায়, মধ্যে তো তেল দিয়ে তাড়াতাড়ি করে চিকেনটা কষিয়ে দিলাম। এদিকে কড়াই দেখো তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপরে মিক্সির মধ্যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে একটু হালকা একটু প্রথমে কষিয়ে নিলাম। নেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, যে যেরকম খাও সেরকম মতন দিয়ে নেবে, তো সেরকম মতো দিয়ে নিলাম। তারপরে দেখি পেঁয়াজ নুন দেওয়ার পরে পেঁয়াজের জল ছেড়ে দিয়েছে, হালকা করে তেল ছাড়ছে এবারে। তারপরে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে চিকেনটা প্রথমে একটু হালকা করে কষিয়ে নেবো। নেওয়ার পরে আমি দেখো প্রথমে একটু হালকা করে চিকেনটা কষিয়ে নিই। তারপরে তোমার একটুখানি টমেটো সস আমি একটু দেবো। প্রথমে একটু হালকা করে কষানোর পরে কিন্তু একটু ঢাকা দেবে, যাতে চিকেনের তেলটা তাড়াতাড়ি ছাড়ে। এই দেখো চিকেনের তেলটা খুব সুন্দর তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তারপরে আমরা কিন্তু টমেটো সসটা দেবো, হালকা করে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবারে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো, কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলুগুলো। তো এই আলুগুলো আজকে আর ভেজে দেবো না, আজকে কাঁচা আলুগুলোই আমি ওর সাথে কষিয়ে নেবো চিকেনের সাথে। তো দেখলাম টেস্টটা কিন্তু দারুণ হয়। তোমরা কিন্তু ভাবছো কাঁচা আলু কীরকম হবে, না খেতে কিন্তু খুব সুন্দরই হয়, তোমরা একবার বানিয়েই দেখো জিনিসটা। তো দেখো কাঁচা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো জিনিসটা, কষিয়ে নিয়ে তারপরে এবার একটা ছোট্ট জায়গায় আমরা একটু গরম জল, উষ্ণ গরম জল করে রাখবে। যেই কষানো হয়ে যাবে তখনই হালকা করে গরম জলটা দিয়ে দেবে, দিয়ে তারপরে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবে। চিকেনটাকে এবার ফুটতে দেবে 10 মিনিট যেন ফোটে। 10 মিনিট হওয়ার পরে চিকেনটা দেখো রঙটাও কি সুন্দর এসেছে, সাইড দিয়ে দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে চিকেনের, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি একটুখানি অ্যাড করবো এতে গরম মশলা, হালকা গরম মশলা একটু গুঁড়ো দেবো। দেওয়ার পরে আবার এই ধরনেরটা 5 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। রাখার পরেই রেডি হয়ে যাবে চিকেন মশলা। এবার আমরা আজকে যেহেতু গরম গরম ভাত দিয়ে খেয়েছি, তাই জন্য আমরা একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা এটাকে একদম পুরো গ্রেভি করে নিতে পারো, গাঢ় করে, যাতে তোমরা রুটি, পরোটা, লুচি সব দিয়েই খেতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল।